দুটো হাদিস শুনিয়ে দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালি জান্নাহ, কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবে না। সুসংবাদ। তাহলে কোথায় যাবে? জান্নাত পাবে ইনশাআল্লাহ। কে বা কারা? মান সাল্লা কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা, সহিহ মুসলিমের হাদিস। যে সূর্য ডুবার আগে নামাজ পড়বে আর সূর্য ওঠার আগের নামাজ পড়বে। কোন কোন নামাজ? সূর্য ডুবার আগে কোন ওয়াক্ত হয়? আসরের নামাজের বেশি গুরুত্ব 5 ওয়াক্তের মধ্যে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, ভারী নামাজ হচ্ছে ফজরের নামাজ সূর্য ওঠার আগে। এই দুই নামাজ যারা পড়তে পারবে, জোহর ছাড়বে না আর মাগরিবও ছাড়বে না, এশাও ছাড়বে না। যারা এইসব কারখানাতে ওয়ার্কশপে কাজ করছেন, তারা মাগরিব ঠিকই পড়ছেন, এশা ঠিকই পড়ছেন। ইল্লা মাশাআল্লাহ, এমনও খারাপ আছে যে মাগরিব এশাও পড়া, চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, রাস্তায় বসে আছে। এত হতভাগা। কিন্তু খুব কম লোকই আছে। বেশিরভাগ লোক দেখা যাবে যে মাগরিব এশা তো পড়ছে, জোহরটাও পড়ে নিল, কিন্তু পড়ে নাকি খেয়ে দিয়ে আসর পর্যন্ত বা আসর পরে একটু বিশ্রাম করবে, পড়লো না, থেকে গেল। আর হাটে বাজারে থাকলে সেখানেও ব্যস্ত থেকে গেল, পড়লো না গ্রামে গঞ্জে। আর ফজর ঘুমিয়ে থেকে গেল। যেই ব্যক্তি ফজর পড়বে, আসর পড়ে, সে কখনো জাহান্নামে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আর একটি হাদিস দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনে দাখালা জান্নাহ, যেই ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ পড়বে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ঠান্ডার সময় সারাদিন গরম ছিল, দুপুর বেলা গরম ছিল, আর তারপরে ঠান্ডা হয়ে আসছে মৌসুম, কখন? আসরের সময়। এই আসরের সময় যে নামাজ পড়বে, আর সারা রাত ঠান্ডা ছিল, তারপরে সকাল হতে যাচ্ছে, এখন সকাল হলে সূর্য উঠবে, তারপরে গরম শুরু হবে। কোন নামাজ? ফজরের নামাজ। বারদাইন মানে হচ্ছে ফজর আর আসর। ফজর আসর যারা নিয়মিত পড়তে পারবে তারা অবশ্যই জান্নাতে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, গুনাহ খাতা মাফ করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলছেন? আচ্ছা, আপনাদের মসজিদে ইমাম সাহেব বলছেন, আর এটা আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের রোগ, সেটা হচ্ছে এদিকে আপনার ফরজ নামাজ শুরু হয়ে গেছে, বিশেষ করে ফজরের নামাজে। আর দেখা যাচ্ছে যে এই 3 দেশের লোকই বেশি এই ভুলটা করে। আসার পরে ওই আড়ে বা এদিক সেদিকে সুন্নাত শুরু করে দিল। এই নামাজ তো হবেই না রে ভাই। হাদিসে আছে যে নামাজ একামত হওয়ার পরে কোন নামাজ যদি শুরু করেন, অথবা নামাজটা শুরু করেছেন মাত্র প্রথম রাকাতে আছেন আর চালিয়ে যাচ্ছেন, এদিকে প্রথম রাকাত চলেই গেল, রুকু শেষ হয়ে গেল, পিছিয়ে গেলেন আপনি, আপনার সুন্নত কবুলই হবে না। হাদিস শুনবেন না, হাদিস আমার না, কার হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কথা না মানলে আপনি কোন তরিকাতে আপনি নামাজ পড়ছেন? আপনি তাহলে কার তরিকাতে উঠবেন? আর কার তরিকে আপনাকে দাফন করা হবে? চিন্তা করুন তো দেখি। কার কথা কবরে জিজ্ঞাসা করুন মুনকার নাকির? রাসূলুল্লাহর কথা, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ওয়াকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত হয়ে যায় নামাজের, তখন ফালা সালাতা, অন্য কোন নামাজ, লা মানে না, সালাতা মানে নামাজ নেই। আপনার এই নামাজ নেই, যে নামাজ পড়ছেন আপনি সুন্নত পড়ছেন, ইল্লাল মাকতুবা মানে ফরিজা, ফরজ ছাড়া আর অন্য কোনো নামাজই নেই। ফরজে লাগেন, কারণ ফরজ বাদ দিয়ে সুন্নাত পড়া এটি বিচ্ছিন্নতা। আর ইসলাম ঐক্যের শিক্ষা দিয়েছে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, এক কিবলার মাধ্যমে, এক কোরআনের মাধ্যমে, এক আল্লাহর মাধ্যমে, এক রসুলের মাধ্যমে, এরকম বহু ইসলামের বিষয় রয়েছে। ইসলামে ঐক্যের তালিম দেওয়া হয়েছে যে মুসলিম জাতি হচ্ছে এক উম্মত, ইন্না হাযা উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। আমাদের কোরআন এক, ঠিক না? 2 কোরআন আছে, কিবলা এক, আল্লাহ এক, রসুল এক, ঠিক না? আর নামাজের ওয়াক্ত বাঁধা আছে সবার, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য টাইম বাঁধা আছে না নেই? খেয়াল খুশি কোন ব্যক্তি যদি বলে যে আমি বারবার করে এত উজু করা ঝামেলা নিব না, একবারই 5 টাইম সেরে নেব, চলবে? কেন? নামাজে এমন ঐক্য শিখানো আছে যে ইমাম ভুল করলো, আপনারা তো ভুল করেননি, ভুল করলে কি করতে হবে? সহসিজদা করতে হবে। আর ইমাম ভুল করেছে, আদা খাবে, 7 পাবে, সে সহসিজদা করবে, আমরা কেন সহসিজদা করবো? কিন্তু তারপর আমাদের